গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস টুম্পা কথা ব্লগ চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি টুম্পা প্রতিদিনের মতো নিয়ে চলে এসেছি আজকেও একটা নতুন ভিডিও। তো চলো সাথে থাকো, অনেক অনেক ভালোবাসা দিও, সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো আমাকে। আর যখন চ্যানেলটা স্টার্ট করেছিলাম তখন তোমাদের ওপর 100% আশা ভরসা রেখে স্টার্ট করেছিলাম। আজও আশা ভরসা আরও বেড়ে গেছে, এক্সপেকটেশান অনেক বেড়ে গেছে তোমাদের ওপর, যে তোমরা হয়তো আরও অনেক ভালোবাসবে, অনেক সাপোর্ট করবে আমাকে, আমার পথটাকে আরও তাড়াতাড়ি, মানে আমি পথে তাড়াতাড়ি যাতে এগোই এই ব্যাপারে অনেক অনেক সাহায্য করবে। এই আশা ভরসা নিয়ে আমি প্রতিদিন ভিডিও করি। তো এমনভাবে সাপোর্ট করো, প্রচুর প্রচুর সাপোর্ট করো, যেন আমি অনেক ভালো ভালো ভিডিও বানাতে পারি আগামী দিনে। তো এই বলে আমি আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো চলো, আজকে ছাদ থেকে চলে এসেছি। সেই তো রোদের শেষ নেই, মানে গরম তো বাড়তেই চলেছে প্রতিদিনে। তো আর ছাদ থেকে চলে এসে চাটা খাওয়া হয়ে গেছে, আলু সেদ্ধটা বসানো হয়ে গেছে, আলু সেদ্ধ হয়েও গেছে। তো আলুটা মাখবো আজকে, আলু সেদ্ধ আর ভাত হবে, আর কিছু হবে না। এই খেয়ে বেরোবো। তো একটু সাথে থাকো, দেখতে থাকো। এই দেখো আলু সেদ্ধটা হয়ে গিয়ে এরকম আলুটা মেখে রেখেছি। এটাতে কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে আলু ভাতে মাখবো। ওদিকে চালও ভিজিয়ে রাখা হয়ে গেছে ধুয়ে, ওটা ভাত করে নেবো। আজকে আলু সেদ্ধ আর ভাত হবে, আর কিছু হবে না। দেরি হয় বলো তো এইসব। তো গাইস, গরমকালে সাধারণত আমি কাঁচা লঙ্কা সরষের তেল দিয়ে আলু ভাতে মাখি, কিন্তু শীতকালে তেল লঙ্কা দিয়ে ভাত, মানে জিরে শুকনো লঙ্কা দিয়ে করলে ভালো হয়। মানে ধরবে না। এই সেদ্ধ আলুটা আলাদা করে রেখে দিচ্ছি, যদি লাগে। না না, এই এক সাইডে রেখে দিচ্ছি। হ্যাঁ, তাই ভালো। আলুটা নষ্ট হয়ে যাবে। ওই দেখো টিফিন বক্সে তুলে রেখে দিলাম। আমি রেডি হয়ে গেছি, চান করে পুজো করে আর লাঞ্চ করে নিয়েছি। আর তো কোথায় যাচ্ছি না যাচ্ছি, কেন যাচ্ছি তো পরে শেয়ার করব, যদি সম্ভব হয় একটা ভিডিও করে শেয়ার করব। তো আজকের মতো আসি, টাটা।